ওই কখন পাগল রে ওনার হিস্টারি কইলে বাজান এর দিন দেখবো না চোখের পানি জড়ো আর আফসোস করি জ্ঞান ছিল না একটু ওই টাইমে কমার সামনে থাকি আর এলে অনেক গেছে গা কি করলাম ওনার মুখে একটা বুলি ছিল অল্প অল্প কম কম যার যা আছে আল্লাহর নাম স্যার এমনি আজি এই কোনায় যে বয়ান গা আল্লাহরে ডাকেন গা আল্লাহ আপনি মিলে দিব বুঝে দিচ্ছি যদি ওই চরণে আমার ডাকি মানে আমার অনেকখানি কইছে আমার বস্তার কম হয় 5-6 বছর বছর আপনাকে জোয়ার মোর কথা আমার মতন মানুষ বহু চলে গেছে গা অনেকে নাই বাবা সেন তো কথা হইলো কি কেউ কইছে মাইজমান্ডা শরীফ ন কেউ কইছে আটশোশী ন কেউ কইছে জানু ন কেউ কইছে চন্দ্রপাড়া ন নানান কথা কইছে বাবা আমি কইছি আমি সবই মানি কিন্তু আমার চোখের যে একটা দেখা পাগল আমি পাগলটা বলতে পারব না অন্য হানে গেলে দিনই আমার কিনটাই সেন ওরে আমি আজ পর্যন্ত বাবা বলতে পারি নাই আগে পর্যন্ত ওই চরণের ডাকি হয়ে রয়েছি যদি উনি আমাকে পার করতে আপনার দোয়ায় আপনাকে 5 জনের দোয়া থাকে তাহলে আমি পারব আমি বাবা এই হাতটা কেউ মারি নাই এই হাতটা মোবাইলটা কারো ধরি নাই কথার কথা আমার কোনো সম্পদ নাই বাবা কোনো সম্পদ নাই বাবা যে মাটির হয়ে বইয়া তুই আছে খালি একটা বাচ্চা হইলে আমার মহিলা আর ঘরের ভিতরে আমার মহিলা থাকে আমি থাকি 2টা পোলা 3টা মেয়া বিয়া দিয়া তাকে নাতিনাত পুড়ে গেছে সে তাকে রাস্তায় তারা 25-30 বছর দিকে এইভাবে আপনি যাওয়া আসা আসলে খোলা বাধা হয় আমি যাই না আমি যাই খুব কম আমার ভাবনায় আমি থাকি তো ঘরের ভিতরে থাকি আমরা 3 দিন আমার বুড়ি আমি যেটা পিতল করে তো পানি দেওয়া না যে ঘরে আমার ঘরে আসন শরীফটা বাবা বাগরাজ উলহজং এই দরবার থেকে আমার নাম হইলো আমরার জানি না আমি বেঁচে পারি নাই তুমি আমাকে মাফ করুক আমাদের বেনায় আমার ছবি দিয়া দরবার থেকে নাম দিছে আমরাত পারো তো বাবা আপনাকে তো আইডিয়া এটাই আল্লাহর দান আর কিছু না বাবা তার কি পাওনা আছে বাবা শোনা থাকলে তো আর হয় নাই দেয় নাই এটা একটা চিন্তা করা উচিত একটা হিরণসি দেখলে মানুষ দিলে ও হিরণ খায় গান যদি দেখলে মানুষে বুঝে তামুক খায় কথা বলছে না বাবা এটাই আর কি কি দিয়া কি পরিচয় পাইলো আপনাকে 5 জনের দোয়ায় পরিচয় পাইছে প্রতি বছর একটা করে আমার ছবি দিয়া আর ছবি এখানে আছে আর হ্যাঁ একটা ব্যানা আর কি বড় ব্যানা মানে 3-3.5 গজ তখন আমার এই 14 জন হলো নাতিপতি বুঝছেন 3 মাইয়া 3 জামাই 2 পোলা বড় পোলার 2 পোলা হইলো ওরা গান করে বুঝছেন বড় পোলাটা বড় নাতি হইলো দুলি ওর নাম হইলো নেওয়াজ ওই যে 5 দিন গেছে গান যে বড় বুঝছেন গেছে গা আপনার গান করে বাস আবার ঢাকায় পড়ে আমার তখন 16-17 বছর কিন্তু জ্ঞান তত ভালো ছিল না খেলের দিক জ্ঞান সে পাকিস্তান পিরিয়ডের কথা বাবার কামাই খাইছে আর বল খেলাইছে গোল্লা শুট খেলাইছে অনেক সেন রাস্তায় বই একান্ত আছে
এই যে এখন যে জ্ঞানটা, এই জ্ঞানের এক চুদুর দিয়ে আইতো ভিতরে মাথায়, তো আমি সব বাদ দিতাম এই দুনিয়াতে, বুঝিনি। উনি একদম লাউতে বাসে, খানা ফিলা তো নিজেরা নিজে পাথর ছিয়া চালাইছে, তা নৌকায় পার হইতে আছে। এটা যে আবার কলেজ ছুটিছে, তো কলেজের পোহাটা মাইয়া উঠছে ওই নৌকায়, মাইয়া উঠছে। মানে পাগলটারে মাঝে দিব না, মানে পাগলে কয় বয়ের কিছু নাই, আমি এই জায়গায় বসে থাকি, মাঝি কয় পাগলটা হারাই যাবো। পাগলটা উঠছে মতো না, মেয়েরা সব সাইডটাই গেছে। আগে সেরাই নৌকা চলো না ওটি করে, ওই উপার পেতে যেতেই ওনার মন খারাপ হয়ে গেছে, বুঝছেন। তখন উনি একলা একলাই কইতে আছে যে রাখেন, আপনি তো আমার দুধের বাড়ি খাওয়ানোর ব্যবস্থা করছেন, দেখেন মনে কইতে আছে আমি উপার যাই, আমি আপনার দাস্ত করতে আছি, আমি আপনাদের সাথে জমে যায়। হ্যাঁ, সোফার যাই দেয় কি মানুষের পাথর হয়েছে, আর পাথর ভাঙতে আছে, বিল্ডিং করবো না কি করবো, ওখানে যায় পাথর হয়েছে। এই আগের মানুষের লক্ষ বাবা বেদি মাফ করবেন বড় ছিল, কিন্তু সে আমার সবজিটা দেয় একটা পাথর হয়েছে, আর একটা পাথর আইনে আছে। এই যে আমরা যেরকম মুরগি বুনা করলে ঠ্যাং চাবাই না, সেটা বইয়া বলাই না, এরকমই। পরে ওই যে বাচ্চা মাটির ব্যাংক ছিল না, একটা ওরকম এই হলো খুললে ভোগালে থানা পুলিশ আসলো, এটা হলো ঘোরাতো থানা। পুলিশ প্রতি ওনারা কইলো যে মামা আপনি ঢাকা লয়ে যাই, মানে আমি আজ যা করো না কাম আল্লাহ করছে, আল্লাহ করবো নি। দেখছেন অবস্থাটা, আল্লাহ করছে, আল্লাহ করবো নি। এই যে বাবা এটা থানা কিনলে নিজেকে নিজে বিলিং করে দেওয়া। পৃথিবীর বুকে বাবা ভাবি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী, তোর কথা, এই পৃথিবী তো 22 কোটি না কয় কোটি বাঙালি, কেউ কি বাবা এই নারীর রাস্তা কেউ বন্ধ করতে পারছে? একবার হলেও তো মনে চাইছে যে একটু দেখি কি বাবা। আচ্ছা, উনি কিভাবে কি করলো, ওনার মনে কি একবার করলো না, তাই একটু দেখি। কথা চিন্তা করতে হইব বাবা, কথা ভাবতে হইব। চোখের পানি, আমি যে রাস্তায় বইয়া কান্দি এমনি না, কি মনে হয় আল্লাহ কি আল্লাহর কাছে মনে হয় উনি কয়ে চলো যে আমি আমার দুনিয়ায় পাঠাও, আমি মানুষের খেজমত করে আবার চলে আসবো, তাই না বাবা। ওনার পীর গুরু ছিল না বাবা, উনি নিজের থেকে নিজের সাধন ভোজন করতো। ইয়ারে ওই হওয়াজ খিদি আলী সালাম পানির মালিক, উনি বেলা বাসাইতো, নিজে নিজে বেলা বানাইতো কলা গাছ কাটিয়া ভাদুর মাসে শেষ বৃহস্পতিবার। আর মানে ওনার পিছনে কোন মানুষ সত্য না, মানুষ সত্য না। মহিলারা আয়ার সময় বিরক্ত করতো, মহিলাগুলো তার জানেন না, বিরক্ত করে চালুমা বইলে লঙ্গিটা হুদি উঠাইয়া বদমতকে রাখতো, কিন্তু কোনো গন্ধ না, কোনো কিছু না বাবা। জানি না আল্লাহ ওনার কুদরত, মহিলারা দূর সব দেখছেন কিভাবে ধরেছে, মানুষ করেছে। পরে গোয়ালন্দ থেকে ফুটপুর থেকে লস ছেড়ে আহে, এটা 18 মাস পর্দায় যায় ঢেউ বাবা। উনি মনোমত করলো কি জানি আজকে মরিয়া যাবো, লঞ্চ গাড়ি নিয়ে বাড়ির সামনে দিয়ে দাঁড়াই দিয়েছে, লঞ্চ আইয়া সিঁড়ি ফালাইছে, কিসিন্দার না মানে আগে উনি লাভ করছে। তো ওই যারা সিঁড়ি ফালাইছে ওরা কইছে পাগল পরবর্ত কিসিন্দার নাম ছিল, সিঁড়ি উড়িয়ে লাইছে, লস ব্যাগে গেছে ওনারে নেন নিয়ে এইভাবে খাড়া হয়েছে। হারাইতে কে নিয়াজি আমার নিলেন না, কামলা ভালো করেন নেই। দেখেন গাড়ি ঘোড়া রাস্তা না, কোনো মোবাইলের যুগ নাই,
আমি একটু মাজারে দিতাম 10 মিনিট, গাড়িটা খালি একটু খেয়াল রাখবেন। মাজারে যাবো আরাম। তো এদিকে ফিরা বহন নাকি হয় খালি গাড়ি তো খেয়াল ওরে মোবাইলের যুগ নাই। লঞ্চের আগে যায় উনি বই রয়েছে বড় পাথর কারি দিচ্ছে, এই পাথরের উপরে যায় বই রয়েছে। এবার বুঝে বসে লঞ্চের ছাড়ে গিয়ে সুদানিতে কয় যে পাগলটা ফালে এলেন, পাগল তুই যে বহ কান্দায় কাঁদতে একটা রাতে পায়ে জড়াই মুড়াই করছে, মামা আমাকে মাফ করে দেন, আমরা তো মিজাজ পারি মিয়াজি, আমি তো মাফ করে দিই, আমার আল্লাহ তো মাফ করে না, আমি কি করবো? দেখছেন কথার ঠেক কোনা নেই। মানে আপনি তো মুখ যা মাফ করতে আছেন, কিন্তু এখানে তো মাফ দিতে চায় না। দেখছেন অবস্থা। পরে পয়সা লস ঠিক হয়ে যাবে না, মেয়াজি জানতা আল্লাহ মাফ করে। একজনের টাকা চাকরি পায় না, মোহাম্মদপুর, মিরপুর, গোফাল, বনানী, উনি লেখাপড়া মানুষ, উনি চাকরি পায় না, চাকরি হয় না, বিবাহ দিতে চায় না। আবার কেমন কেমন জিনিস ঘুরতে ঘুরতে গেল গা পাগলে। পরে ওনার স্ত্রী পেল কি, দেখো বিক্রমপুর এক কদম পাগলা আছে, তুমি ওইখানে যাও না, ওইখানে একটু নালিশটা দিয়া হোক, দেখো তোমার কোনো সন্তান হয় কিনা, আল্লাহ কইয়া দিলেও দিতে পারে। পরে বর্ষা গেলে দিন ঘুরতে 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 এক বেটা কাঁঠাল কিনে মেলে গেছে, ডালা সহ পাতা সহ। কাঁঠালটা দেখতে পছন্দ, খালি এত দাম দিয়ে রে কাঁঠালটা লই যাই। কাঁঠালটা সব করে কিনা উনি লঞ্চ চলছে, সকাল 8টায় লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গেছে, 2টা বাজে দিয়ে লঞ্চ ভিড়বো। মানে লঞ্চের ভিতরে কাঁঠাল লইয়া ছাদে বয়ে রয়েছে, আর একলা একলা চিন্তা ভাবনা করতে আছে, দেখে দেখে আছে কোনো সময় আসি নাই যাই নাই, এত বড় একটা কাঁঠাল লইয়া। আর যার কাছে যাই এই পাগল পামু কি পামু না, উনানি বা খোঁজ করুন। হ্যাঁ, পরে চিন্তা ভাবনা করতে তো যাকবে ওই নিয়ে যেমন লস হইয়া পর বিয়ার বাড়ি ফিলাট হইয়া লাগাইছে, লস বিকছে পর সিঁড়ি ফেলাইছে, পাগলটা দেখে সিঁড়ি দিছে খারাপ, সিঁড়ি অর্ধেক নামছে কাঁঠাল নিয়ে। মিয়াজি কাঁঠালটা তো আমরা পারবেন না আমার কাছে, ওই গাদায় না যাই না কাঁঠাল ওনার কাছে দিয়েছে। পাগল মানুষ না আমার নগে আইন কাঁঠাল চালতে নিছে পুরা পাতা লম্বা, এই আমার নগে আইন যাই জলিল দেওয়ার জুনি যে বেঁচে থাকে ওই ব্যক্তি নিয়ে আলাইছে, ওই বাগড়া যে নুরুস হয় 28 বছর থাকিয়ে গেছে নেই। পরে মিয়াজি আপনি তো কারণ আছেন কি আরে, আমি জানি আপনার চাকরি তো হয়ে যাবো নি, আপনি এনে থাকেন না, আপনি জানগা রাত করলেন ছুটিয়া জানগা, আচ্ছা খাওয়া দাওয়া করেন, রাত করলেন ছুটিয়া জানগা। এই মতিঝিল অবদা বিল্ডিং আপনার চাকরি হয়ে গেছে, সুবহানাল্লাহ। কোন লোক জানেন? এই সানামিয়া, এই কমিটি সাহেব, সানামিয়া সাহেব না হয় অক্ষণ দিয়ে দিবেন, জিবলাকে চেয়ে নেবেন আমার মিয়া, তো এমনি তার কথা কো এমনি করতেছো খানা খানা পাইয়ে করছেন, না পাইয়ে করেন নাই বাবা, বেতলেন আপনি বাপের সম্পদ মিথ্যা করেন নাই। যেন মন কি কিভাবে কি করছে, জায়গায় অবদা বিল্ডিং চাকরি করেছে, কেরানি যোগে আপনি কই দিতে আছেন, আপনার মেয়াজ 3-4 দিন ধরে খুঁজতে আছি, পাই না, ওনার মাথার ভিতর চাকরি খেয়ে গেছে। এই যে সমস্ত কাম করেছে, আর একবারে জমিনের কাগজপত্র দলিল মলিল সব আর হেলেছে, বেটা আলমারির সুকেস হ্যান ত্যান উপরে নিচে দোতলা তেতলায় খুশ করিয়া ছয় নাই, মেয়ে লোক ধরে মারে, এই কাগজপত্র দলিল গো হ্যান গো ত্যান গো, এখন উভয় বুকি মাথা নষ্ট।
পরে এটা হইলো আল্লাহর ভাই না, পাশের বাড়ির এক মহিলা ডাক দিছে ওই বেটারে, ওই গৃহস্থরে না জান কি আপনি কত পাগলার কাছে যান গা, হ্যাঁ বিডি কাগজ হারাইছে আমার, কাগজপত্র হারাইছে আমার, পাগল মানুষ এ কি করবো, তো যান গা এলানি করেন। পরে গেছে কয় মিয়াজি কি হারাইছেন বহেন, এত জড়া যাচ্ছে মামা আমার কাগজপত্র হারাই গেছে, আমি কি করুন, কয় বাগড়া বাজার থেকে 2.5 টাকা দিয়ে সবগুলোর ভুসি কিনে আনে হেন গা। বেটা কই কথা সুদা হইলো না কথা হইলো, আমি আইলাম উনি আমার যে আমি যে উদ্দেশ্য নিয়ে এলাম উনি আমার সেই উদ্দেশ্য দিয়ে আই দিব কোনার, উনি আমার কয় এই সবগুলোর ভুসি কিনতে, যেটা কথা হইলো বাইরে সে মহিলা কয় কি কইলো, ওনার মহিলা নগে গেছে কয় এই সবগুলোর ভুসি কিনতে গেছে, তো যাও যে যাও, তো চলো বাগড়া বাজার যাই। গেছে বেটা দোকান করে নাই, পরে একটু দাঁড়াইছে যে দোকান করবো কুসুম কই ওখানে আইয়া তালা খুলা শাটার মেসে ভাই আমার 2.5 টাকার কি দেন এইসবগুলোর বুঝি, বেটা দোকান খুললা এত বড় কাগজের গতকালকে কাগজ কিনা রাখছে, কাগজ আলার কাছে কাগজই করে কাগজ টাইনে বাইর করতে আছে, যে কাগজ ছিঁড়ে মিশিয়ে দিব আসতে বেটা ধরে আলেছে, তো ভাই কাগজটি ছিঁড়ে না এটি আমার দড়ি হস্তার আমলে 10 টাকা দাম আছে, 10 টাকা বেড়ার দিয়া দোকানদার নিয়ে দলিল পত্র নইয়া একটা ডাইরেক্ট পাগলার কাছে দোনো স্বামী ছিল আইয়া কান্দা কাইতে একটা আইলি জ্বালিয়ে আলিছে কয় হ্যাঁ দাদা মাজারে গেছিলাম, এটা তো প্রায় 15-16 বছর ধরে আমি যাই আহি, কিন্তু মাজারে কোনো ঢুকি নেই, আজকা ঢুকি এ নিয়ে সাপ নেদার বেজার না বাজার, বাজারে কোনো ঢুকে না, এত ঢুকছে তো না মুন্ডা চাইছে দেখেছেন না, দেখে এলাম হ্যাঁ দান বাক্স ভিসা পাইলাম না, 50,000 টাকা দিয়ে ভালো করছে, সুন্দর হয়েছে। এই পাগলদের লক্ষ্য রাখছেন, আপনার প্রতি উনি লক্ষ্য রাখেন, আমি একটা কথা পেয়ে গেলাম, এই একটা ছাগল, এই মাজারে একটা আমি খাদেম একটা ছিল, ছাগল এই মাজারে আমার একটা খাদেম ছিল, ইয়া খোকা, আরে আমি শ্রীনগর দানছিলাম একদিন রাত্রে, হ্যাঁ খোকা, আরে খোকা পাগলা পাইলাম না, অত মাজার বাড়ি ভালো সুর, আরে বিশ্রাম পাইলাম ওর মাজার শরীর চলে গেছে, সে নাই খালেক নাই, খালেক আসলে সেক্রেটারি উনিও নাই, উনিও চলে গেছে, তাহলে বাবার যে করছে খানামি আসাব এ আছে, আর এই জায়গা যে কিনছিল পাগলের নিয়ে নিজ করে করিয়া প্রথমে একতলা করছে, এ ঘুমাইছে ও যে আব্দুল সাত্তার মহন্ত, মানে গাছ যে লাগাইছে খানামিয়া করছে লোভরে গুনে একতলা থেকে আরম্ভ, তাই আল্লাহর অলি গো নীলা খেলা বাবা বুঝতে পারি করছি বুঝুন না, হ্যাঁ তখন দেবর একটা দিগুলি কত লাখ লাখ লোক, তখন তো মোবাইল ছিল না, লাখ লাখ লোক, মনে হয় যে 10-12 দিন থেকে মানুষ আইসে আর গেছে, আর গলাগলি ধরে কাঁদছে, আমাকে 3 বার আইসে গেল, হ্যাঁ পর্যায়ে ভেঙে গেছে, তবে জায়গা কিনে এরকম করছে, মানে এরকম বিল্ডিং করে নাই, একতলা করছে করবো, ওরা যে ইচ্ছা এরকম করতে পারে, ওরা আরো 30 বছর 40 বছর আগেও করতে পারতো, করে না ওই যে পর্দার ডরে, কিন্তু মেলা 10 রাত 10 দিন থাকে, পুরুষও 10 রাত 10 দিন, খাওয়ানো 10 রাত 10 দিন, কোনো টিকিট লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, যে আয় এই যায় ব্যামুলা খাওয়া নাই, যাটা বাবা এই গুটিয়ে নিয়ে বাবা
আক্রোশী হোক আশ্চর্যরসী হোক, আল্লাহ বাবা এক চাই। সবখানে যাবেন বাজান। আমি আপনার কথা শুনি না, আমার মনটা কলিজাটা বাড়াতে গেছে। তার মানে এই তরিকতের ভিতর ভাই সবাই কথা বলছেন না। আরো যে আজকে কথার কথা, একটা নদী পার হইতে সবাই উঠলো, অন্য কয়ে আপনি উঠছে, অনেক পার আমি দাঁড়াই দিয়েছি। মানে 100 জনের মধ্যে সবাই কয় নিম না, আপনি উঠতে হন আমার দেখছেন চিন্তা হলাম না, এই লোক ঠিক আছে, এই লোক তো তৈরি করতে পারবেন একাই নিয়ে এই জায়গাটার ভিতরে কেমন করে থাকবে তৈরি করতে বাইরে উপরে মহব্বত। না জানি আমার বান্ধব কোন সময় কোন কথাটা বলবে। একটা ভক্ত দরবারে যাই বাবা, দয়ালের কাছে টাকা পয়সা ভালো খাবারের জন্য যাই না, যাই শুধু দয়ালের চরণ ধরি নেওয়ার জন্য। এই জগতের মধ্যে যেজন দয়ালের প্রকৃত ভক্ত হয় সবসময় দরবারে ফেসবুকে এরকম